যমুনা বৌদি, যমুনা, যমুনাকে ডাকছে। আমি 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 যাব, আমি যাব। আমাকে ডাকছিলেন? হ্যাঁ, কি করছিলে তুমি? কিন্তু ওর ওর পায়ে তো ঘুঙুর। কি রে যমুনা, তুই নাচছিলে? না মানে, হ্যাঁ নাচছিলাম। না না, এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। যমুনা তো কোশমিন কালু কখনো নাচেনি। না দাদা, ও নেচেছিল, মাঝে মাঝে ও নাচতো না, দিদি ওকে নাচ দেখাতো। আপনার মনে নেই ওই আরজার সাথে? আরে সে তো এমনি এমনি শখের নাচ, ও মেয়েরা সবাই ওরম হাত পাতলে একটু নাচতেই যায়, কিন্তু ও তো ঘুঙুর পরে নাচছিল। বাই দ্য ওয়ে, কোন গানটার সঙ্গে তুই নাচছিলি বলতো? আর নাচবো না, আমি আর নাচবো না। তুমি নাচবে কি নাচবে না সেটা পরের কথা, কিন্তু তুমি কি জানো যে ডাক্তার বলেছে তুমি সম্পূর্ণ সুস্থ? তুমি একদম ফিট, ক্লিনিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি তুমি একদম সুস্থ। আর তোমাদের এই রিয়েলিটি শোর ভেন্দ্রিলা, সে কিন্তু কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে। বারবার ফোন করছে, চিঠিও পাঠিয়েছে। ওরা বলছে যে কোনো সময় ওরা এখানে আসতে পারে এবং তোমাকে মেডিকেল বোর্ডের সামনে দাঁড় করাবে। সেখানে তোমার সমস্ত টেস্ট হবে, সেই টেস্টে বেরোবে যে তুমি একদম সুস্থ, আর তারপরে তোমাকে পারফর্ম করতে হবে। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো নাচ না, তোমাকে ঢাক বাজাতে হবে, রিদম। বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারছি না, তুই নাচ কিভাবে করছিস, আর তুই নাচ শিখলি বা কবে? আমি মানে আমি তো নাচ। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে না তোমরা ওর উপরে একটু বেশি মেন্টাল প্রেশার দিচ্ছ? না, কোনো মেন্টাল প্রেশার দেওয়া হয়, কেউ কোনো মেন্টাল প্রেশার দেয়নি। উল্টে আমার তো একটা মনে হচ্ছে যে কোনো একটা কারণে যমুনা আমাদের সঙ্গে অ্যাক্টিং করছে। বাবা, অভিনয় করছে, সঙ্গীত অভিনয় করছে। ও ডেফিনেটলি আমাদের কাছে কোনো একটা কিছু গোপন করবার চেষ্টা করছে। ওর কোনো একটা উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, উদ্দেশ্য রয়েছে, আমি বলছি উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ যমুনা, যমুনা বল না, তোর কি উদ্দেশ্য আমাকে বল। আমি তো তোর বাবার মতো, তোর শ্বশুর মশাই, তুই তো আমাকে বাবা বলে ডাকিস। আমাকে বল না কি প্রবলেম তোর, আমাকে বল, আমি সলভ করব। প্রবলেম মানে আমার কোনো প্রবলেম নেই। হ্যালো, ও হ্যাঁ, ভালো হয়েছে আপনারা ফোন করেছেন। শুনুন, মেডিকেল বোর্ডে যাবার কোনো দরকার নেই, আমরা সমস্ত টেস্ট করেছি, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, আমরা টেস্ট করেছি। আরে না না, আমার বাড়ির বউ কখনো কোনো আদালতের কাঠগড়ায় দাঁড়াবে না। হ্যাঁ, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে যমুনা পারফর্ম করবে, and that is final. Okay, bye. বাবা, বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি, ও পারফর্ম করবে এবং ওকে পারফর্ম করতে হবে। সঙ্গীত, কমিটমেন্টের একটা দাম থাকা দরকার, বুঝতে পেরেছিস? আর কোথায় গেল সেই যমুনার কমিটমেন্ট?
যমুনা, কোথায় সেই লড়াকু মেয়েটা? কোথায় তোর সেই কমিটমেন্টের দাম আমাকে বল। আমি কোনো কথা শুনতে চাই না। একটা কথা মনে রাখিস, তোকে কিন্তু পারফর্মটা করতেই হবে। না করে উপায় নেই বাবা, না করে একদমই উপায় নেই। চারিদিকে বিজ্ঞাপন, টেলিভিশনে প্রোমো চলছে। তাই পারফর্ম তো তোমাকে করতেই হবে যমুনা বৌদি। পারফর্ম তোমাকে করতেই হবে। মাইজি, মাইজি, ও মাইজি, কি হয়েছে কি? মাইজি, মাইজি আমি তো নাস্তা বানাতে পারি না। কেন পারো না? কেন পারো না? এতদিন ধরে কেন নাস্তা বানাতে শেখনি? শিখে ফেলা উচিত ছিল। ওদিকে একজন তো খড়গহস্ত হয়ে আছে, যখন তখন দেবী মূর্তি ধারণ করছে। আমি কি করব? কি করবে কি? পুরি সবজি বানিয়ে ফেলো। পুরি সবজি? ওই সবজি কি করে কাটে, পুরি কি করে বানায়, এসব তো আমি জানি না মাইজি। কেন জানো না? কেন জানো না? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, বলে দিলাম। ও মাইজি, মাইজি একটু বলো না গো, কি কি করে বানাবো নাস্তা? বললাম তো, আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে কোনো ব্যাপারে সাহায্য করতে পারবো না। সব চলে আসে খালি আমার কাছে। এই যে বাজার দিয়ে এসছি, বাজার দিয়ে এসছি, বাজার দিয়ে এসছি, বাজার। কি বাজার করেছে শুনি? এই তো ভেন্ডি এনেছি, তারপরে কই এই যে কেরালা এনেছি, এই না কেরলা এনেছি, কেরালা এনেছি, তারপরে এই যে লৌকি এনেছি, তারপর এই আলু লায়া, ছোট আলু, নতুন আলু এনেছি। দারুণ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তুমি বাজার করে নিয়ে এসছো, কি ভালো কাজ করেছো। হ্যাঁ, এবার থেকে তুমি বাজার করবে, আমি রান্না করব, আর আমার মেয়ে নাস্তা বানাবে। চমৎকার! বাহ! আমি গায়ত্রী চৌধুরী, আমার এই অবস্থা হয়ে যাবে, এইরকম অবস্থা হবে আমার, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আরে করবো তো বটেই, টাইম মতো ঠিক করে দেবো। তুমি ভেবো না, তুমি একদম ভাববে না। কি করে দেবেন? ঝিমলি মা, দেখো, এই তো মেয়ে তো নয়, এ পুরা একদম মা অন্নপূর্ণা। তাই নাকি? তা আপনাকে বাজারের জন্য কত টাকা দেওয়া হয়েছিল? বাজার 2000 টাকা। কত টাকা ফেরত এসেছে? ফেরত। ও আচ্ছা। কি করছিস? 250 টাকা? হ্যাঁ, 250 টাকা। ও আচ্ছা। আর এই পকেটে যে 250 টাকা আছে সেটা বের করুন। কি করে জানলি? বুঝতে পারা যায়। ও কি করে বুঝতে পারা যায়? এই যে আপনার বাজারের ব্যাগটা, হ্যাঁ, অত টাকার বাজার আসেনি সেটা বোঝাই যাচ্ছে। টাকাটা বের করুন এবার। হ্যাঁ, বের করি। এই হলো আরো 250, মানে 250 টাকা। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তুই কি পকেট মানে ইত্যাদি সব দেখতে পাস? আমি সবটা দেখতে পাই। যেমন আপনার মাথার ভিতরে এখন কি চলছে আমি সেটাও দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস মাঝে কি চলছে? শয়তানের কারখানা, জমতুর বাচ্চাগুলো খেয়ে বেড়াচ্ছে। তুই বারবার খালি তুই কোথায় আমাকে জম বলিস কেন বলতো? কারণ কিছু হলেই তো আপনি মানুষ মারার কল করেন, তাই না? मैं क्या बोल रही थी? ये ঝিমলি, বলছিলাম বিন্নি তো পুরি সবজি বানাতে পারবে না, মানে পারে না, মানে বানাতে তো হবেই, কিচ্ছু করার নেই। পুরি সবজি ওকে বানাতেই হবে। এই যে আমার
লক্ষ্মী বোনটি, যাও গিয়ে পুরি সবজি বানিয়ে ফেলো। মানে ঝিমলি আসলে আসলে মানে ওই আমি পুরি সবজি এসব বানাতে পারি না। আমি না পারলে তো হবে না, বানাতে তো হবেই। আর তুমি যদি একান্তই পুরি সবজি বানাতে না পারো তাহলে একটাই উপায় আছে, তোমার বাবা বানাবে। ঠিক ঠিক বাবা। বাবা আর আমি পুরি মানে আমি আপনি তো এই কোম্পানির ম্যানেজার ছিলেন হ্যাঁ। না, এবার কাজ করতেন। হ্যাঁ। তো কত টাকা মাইনে পেতেন আপনি? সেই তো তখন 1250 টাকা। হ্যাঁ। আর সেই টাকা থেকে আজকে এত বড় বাড়ি, এতগুলো গাড়ি, এত সম্পত্তি কোত্থেকে পেলেন প্রসাদ চৌধুরী? ঝিমলি আমি বলছিলাম যে বউয়ের নামে বেনামে কিনেছেন, তাই তো? আমি 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 বলছিলাম কি মানে এসব কথা কেন উঠছে শুধু শুধু? আমি বলছিলাম কি লকি লকি লাউয়ের সবজি করে ফেলুন। লাউয়ের সবজি? আর তার সঙ্গে করেলার সবজি, মানে বাংলায় বলে না করলা, ওই করলা করে ফেলুন। করেলা আর তার সঙ্গে রুটি। লাউয়ের সবজি, করেলা করেলা করব আর রুটি। মাটন তো হবেই, মাটন হবে না? না, মাটন হবে না, এই বাড়িতে আজ থেকে নিরামিষ হবে। নিরামিষ কি করে হবে? না 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 না, আমার মেয়ে তো মাটন ছাড়া খেতেই পারে না। তার মধ্যে দিনেশ, পলাশ, বিলাস সবার তো মাটন চাই চাই। তার সঙ্গে দারু চাই চাই, তাই তো? এইটা লাখ কথা লাখ কথা লাখ কথা এক কথা বলেছ। দারু তো লাগবেই, দারু তো চলবেই, দারু তো লাগবেই। না, চলবে না। কোনো নেশা ভাঙ চলবে না। সকাল থেকে এই বাড়িতে নাম সংকীর্তন হবে। কি নাম কীর্তন? সেটা কি? ঠাকুরের নাম করবেন, শিবজির পুজো করবেন, শিবরাত্রি আসছে না? হ্যাঁ সে তো আছে, সে তো আছে। আরে আমি বলছিলাম অন্য কথা। আমি বলছিলাম যে বাড়িতে এত কাজের মেয়ে রয়েছে, তা কাজের মেয়েরা যদি রান্নাটা না না, গায়ত্রী চৌধুরী রান্নাটা আপনিই করবেন। আর না। হ্যাঁ, রান্নাটা আপনি করবেন আর নিজের মেয়েকে সবজি পুরি বানানো শেখাবেন। আর তাতে যদি আপত্তি থাকে আপনার, আপনি যদি না করেন, তাহলে এই বাড়ির রেশন পাড়ি আপনাদের জন্য বন্ধ। ওরা অবশ্যই রান্না করবে, ওরা অবশ্যই পুজো করবে, ওরা অবশ্যই আজ থেকে মাংস খাওয়া ছেড়ে দেবে, ওরা অবশ্যই ফলমূল খাবে না। কিন্তু তাহলে আমরা গাছ থেকে কেন নামলাম? মানে আমরা তো একসময় গাছে ছিলাম, মানে আমরা গাছ থেকে নিচে নেমেছি, মানে আমরা মানব ছিলাম, তো ওখানে কলা মূলো শাক পাতা এইসব খেতাম। তাহলে আমি গাছ থেকে নামলাম কেন? কেন বলুন তো? দারু খাওয়ার জন্য না মাংস খাওয়ার জন্য? এই না না, ছি 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 ছি। বলছি 500 টাকা পাওয়া যাবে? কেন? না মানে বলছিলাম মানে মদের খরচা? এই না না, ছি 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 ছি। কনজিউমিং হেলথ ইজ ইনজুরিয়াস টু অ্যালকোহল। না, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মানে মদ্যপান খুব খারাপ জিনিস, শরীরের পক্ষে খুব খারাপ। আমি যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? না মানে কেন কেন কেন? দলিলগুলো বের করুন। चिमली कुछ ज्यादा नहीं हो रहा है? কিচ্ছু জাদা হচ্ছে না। তুই তুই দলিলগুলো নিয়ে কি করবি? দেখবো দেখবো যে বেনামে ঠিক কি কি প্রপার্টি কেনা হয়েছে। বেনামে মানে? দাঁড়াও না, দূর থেকে না না, ওরা শিবের পুজো করবে, মানে আমরা শিবের পুজো করবো, আমরা শিবের মাথায় জল ঢালবো, আর সেই জল খানিকটা ওর মাথায় ঢেলে দিয়ে ওকে শান্ত করে দেবো। বিলি বিলি বিলি, যা 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 যা, সবজি পুরি মানা যা। আমি 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 সবজি পুরি পারি না বাবা, আমি পারি না। না পারার কি আছে? আমি পারি না বাবা, আমি পারি না।
শোন, একে ঝিমলিকে বেশি করে পুরি দিবি, দুটো দিবি না 4টে দিবি, বেশি করে পুরি দিবি যাতে করে তন্দুরস্ত হতে পারে, আর যাতে করে তন্দুরস্ত হয়ে আমাদের খেলাতে পারে। কি না মানে ওই যাতে আমাদের মারতে পারে। যাকে যা বললাম কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার, তুই হুকুম করছিস কেন? এখানে সবাই কি তোদের গোলাম আছে নাকি? এসে গেছে হিরো এসে গেছে, মুফতের খাবারকে শরীর একেবারে তাগড়াই বানিয়েছে। পরখ করে দেখবি নাকি? বাপ কলিকালের হিরো। দুবেলা কুস্তি করি, মাসাজ নেই মাসাজ, মালিশ মালিশ, বুঝলি, শরীর বানাই। আমিও খুব ভালো মালিশ করতে পারি। তাই তুই ভালো মালিশ করিস? তুই মালিশ করতে পারিস? আমি কোনোদিন শুনিনি, কোনোদিন দেখিনি তো। হ্যাঁ, আপনার ছেলের জন্য দারুণ মালিশ আছে। ও তাই নাকি? বাহ, তুই আমাকে মালিশ করে দিবি? দারুণ মালিশ করে দেবো। এসো 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 এসো। ওকে শুনছে, ঘাড়ে খাঁড়া ঝুলছে। কি হ্যাঁ, ওকে মালিশ করতে নিয়ে গেছে। কি হয় কে জানে। এসো 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 এসো। না এবার শুয়ে পড়ো। শুয়ে পড়বো? আচ্ছা তোমার ঠিক কিরকম মাসাজ দেবো বলো তো? মানে ওর যেরকম হয় না থাই মাসাজ, সেরকম দেবো নাকি মেয়েরা যেরকম নরম মাসাজ করে সেরকম? না মানে আমি তো পুরুষ মানুষ, তাই একটু জমিয়ে মালিশ কর, বুঝলি? তুই তো একবারে পথে এসে গেছিস চিমলি। তা তো বটে। না শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে শুয়ে পড়ো। মোশারদা একটু তেল নিয়ে এসো তো। এই যে এই না তেল। তুমি সত্যি সত্যি মালিশ করবে নাকি? হ্যাঁ তো সত্যিই মালিশ করবে। জয় মা। চিমলি কি করছিস? চিমলি চিমলি মরে যাবো, বাঁচাও বাঁচাও। মালিশ করলে এত জোরে জোরে আওয়াজ হয় নাকি? না না, এটা মালিশ হচ্ছে না, পালিশ হচ্ছে, পালিশ। পালিশ পালিশ মানে দেখতে পাবে, দেখতে পাবে, দেখতে দেখতে হ্যাঁ দেখতেই পাবে। এই কোনো কে কে তুমি? কোন তুম? মাইজি, আমি তোমার ছেলে। बहुत मारा मुझको भाई जी, बहुत मारा, बहुत ताकत है उसके हाथ में, अपनी ताकत। আমি আপনাদের বড় ছেলেকে দারুণ মাসাজ দিয়ে দিয়েছি। বাকি মলম পট্টিটা আপনারা করে দিন। চল। ও গায়ত্রী চৌধুরী, এই যমরাজের বাচ্চা। বাবাকে সব সময় যমরাজের বাচ্চা বলছি গো। এই চুপ, একদম চুপ।
আমি কিন্তু এরকম মালিশ আরো দিতে পারি। কথাটা মাথায় রেখো। আর যা যা আপনাদের বলেছিলাম, শিবরাত্রি পুজোর ব্যবস্থা করুন। আমি পুজো করব, ঠিকঠাক যেন ব্যবস্থা হয়। আর আমি যা যা হুকুম করেছি তার এদিক থেকে ওদিক হলেই কিন্তু দিয়ে দেবো, বলে রাখলাম। এত মালকারি হাত তো না, পুরো হাতড়া বাবুজি, হাতড়া মারা কিউ অপদার্থ তাই মাগি। ফালতু ছেলে একটা। যাই পুরি সবজি লৌকি করেলা এসব বানাই, জম্বেশ্বত আমি খাইয়ে দেবো।